ওম শান্তি। আজকের মুরলির তারিখ 27/11/2020। প্রাত মুরলি মধুবন। আজকের মুরলি থেকে আমরা মুরলির মুখ্য পয়েন্টগুলোকে জেনে নেব। মিষ্টি সন্তানেরা, তোমরা ড্রামার খেলাকে জানো, এই জন্য কৃতজ্ঞতা জ্ঞাপনেরও কোনো ব্যাপার নেই। প্রশ্ন: সার্ভিসেবল বাচ্চাদের কোন অভ্যাস থাকা একদম উচিত নয়? উত্তর: চাওয়ার। তোমাদের বাবার থেকে আশীর্বাদ বা কৃপা আদি চাওয়ার প্রয়োজন নেই। তোমরা কারোর থেকে পয়সাও চাইতে পারো না। চাওয়ার চাইতে মরা ভালো। তোমরা জানো যে ড্রামা অনুসারে কল্প পূর্বে যারা বীজ রোপণ করেছিল তারাই পুনরায় রোপণ করবে। যাদের নিজেদের ভবিষ্যৎ উচ্চ করতে হবে তারা অবশ্যই সহযোগী হবে। তোমাদের কাজ হলো সার্ভিস করা। তোমরা কারোর থেকে কিছু চাইতে পারো না। চাওয়া হয় ভক্তিতে, জ্ঞানে নয়। আজকের গীত: আমায় আশ্রয় প্রদানকারী তোমাকে কোটি কোটি ধন্যবাদ। ওম শান্তি। বাচ্চাদের অন্তর থেকে এই ধন্যবাদ শব্দটি বাবা, শিক্ষক, গুরুর উদ্দেশ্যে নির্গত হতে পারে না, কারণ বাচ্চারা জানে যে এই ড্রামা পূর্ব নির্ধারিত। ধন্যবাদের কোনো কথাই নেই। ড্রামা অনুযায়ী বাচ্চারা এটাও জানে। ড্রামা অক্ষরও তোমাদের বুদ্ধিতে আসে। খেলা অক্ষরটি বলার সাথে সাথেই সারা খেলা তোমাদের বুদ্ধিতে চলে আসে। অবশ্যই তোমরা নিজে নিজেই স্বদর্শন চক্রধারী হয়ে যাও। ত্রিলোক তোমাদের বুদ্ধিতে চলে আসে। মূল লোক, সূক্ষ্ম লোক, স্থূল লোক। তোমরা এও জানো যে এখন খেলা সম্পূর্ণ হচ্ছে। বাবা এসে তোমাদের ত্রিকালদর্শী বানান। ত্রিকালের, ত্রিলোকের আদি মধ্য অন্তের রহস্য বোঝান। কাল অর্থাৎ সময়কে বোঝায়। এ সমস্ত কথা নোট না করলে স্মরণে থাকতে পারে না। বাচ্চারা, তোমরা তো অনেক পয়েন্টস ভুলে যাও। ড্রামার সময়কালও তোমরা জানো। তোমরা ত্রিনেত্রী, ত্রিকালদর্শী হয়ে যাও। জ্ঞানের তৃতীয় নেত্র প্রাপ্ত হয়। সর্বাপেক্ষা বড় কথা হলো তোমরা আস্তিক হয়ে যাও। এখন তোমরা জেনেছ যে আমরা অনাথ ছিলাম। এখন অসীম জগতের পিতা নাথকে পেয়েছ, তাই সনাথ হয়ে গেছ। অসীম জগতের পিতা অসীম জগতের সুখ প্রদান করেন। আর কোনো পিতা নেই যিনি এমন সুখ প্রদান করেন। বাচ্চারা নতুন দুনিয়া আর পুরনো দুনিয়া এসব তোমাদের বুদ্ধিতে রয়েছে, কিন্তু
অন্যদেরকেও সঠিকভাবে বোঝাও। যোগ বলের দ্বারা তোমরা বিশ্বের রাজত্ব পাও। যোগের দ্বারা বল প্রাপ্ত হয়। জ্ঞান হল সোর্স অফ ইনকাম, অর্থাৎ উপার্জনের উৎস। যোগ অর্থাৎ বাবাকে স্মরণ করা। বাবা বলেন, এই স্মরণের দ্বারাই তোমাদের পাপ নষ্ট হবে। এর উপরেই বাবা জোর দেন। যতটা সম্ভব বাবাকে স্মরণ করতে হবে। এমনও নয় যে বাবা আমাদের ওপর দয়া বা কৃপা করেন না, এ হলো ওনার মহিমা কীর্তন। দয়াল রাজা, এ ওনার ভূমিকা। তমপ্রধান থেকে শতপ্রধান করা। ভক্তরা মহিমা কীর্তন করে, তোমরা শুধুই মহিমা কীর্তন করবে না। বাবা বলেন, আমি তো পড়ানোর পার্ট পেয়েছি, তাই পড়াতে তো হবেই। বাবা বোঝান, প্রতিদিন মুরলি পড়ো, না হলে তো অনুপস্থিত থেকে যাবে, আর আমি যে গুপ্ত কথাগুলি শোনাচ্ছি সেই পয়েন্টসগুলিও মিস হয়ে যাবে। এসব কথা কোনো শাস্ত্রেও নেই। ব্রাহ্মণ কুলে যারা দেবতা হওয়ার হবে, কেবলমাত্র তাদের বুদ্ধিতেই বসবে। ভক্তি মার্গের শাস্ত্রগুলিতে প্রথম নম্বরে গীতাই আছে, কেননা প্রথম ধর্মই হলো এটা। পুনরায় অর্ধেক কল্প পরে, তারও অনেক পরে অন্য শাস্ত্র তৈরি হয়। তোমরা জানো যে বাবা আমাদেরকে সৃষ্টি চক্রের সমস্ত জ্ঞান বুঝিয়ে দেন। এটাই হলো অসীম জগতের ইতিহাস ভূগোল। বাবা বলছেন, পবিত্র হতে হবে। পবিত্র হওয়ার জন্য তোমরা ভক্তি মার্গে অনেক ধাক্কা খেয়েছ। এখন বাবা এসেছেন পুনরায় রাজ্য ভাগ্য দেওয়ার জন্য। পুরনো থেকে নতুন আর নতুন থেকে পুরনো অবশ্যই হয়। এখন তোমরা হলে পুরনো দুনিয়ার মালিক, তাই না? পুনরায় নতুন দুনিয়ার মালিক হবে। বাবা সর্বদা বোঝাতে থাকেন, ডায়েরি রাখো। অনেক বাচ্চা লেখেও। চার্ট রাখার কারণে অনেক বাচ্চার মধ্যেই পরিবর্তন এসেছে। এই যুক্তিটি খুব ভালো, তাই সবাইকেই করতে হবে। ডায়েরি রাখলে তোমাদের অনেক লাভ হবে। ডায়েরি রাখা অর্থাৎ বাবাকে স্মরণ করা। ডায়েরিতে বাবাকে স্মরণের সময় লিখতে হবে। ডায়েরি অনেক সাহায্য করবে, পুরুষার্থ হবে। সব থেকে মুখ্য পয়েন্টগুলো নোট করে রাখো। এটা কখনো ভুলে যেও না। সেই সময়েই ডায়েরিতে লিখতে হবে। রাতে শোয়ার আগে চার্ট লিখতে হবে, অর্থাৎ হিসেব নিকেশ লিখতে হবে। তাহলে বুঝতে পারবে, এইভাবে চললে তো আমার ক্ষতি হয়ে যাচ্ছে, কেননা জন্ম জন্মান্তরের বিকর্ম বিনাশ করতে হবে। বাবা রাস্তা বলে দিচ্ছেন। নিজের ওপর করুণা বা কৃপা করতে হবে। শিক্ষক তো পড়াচ্ছেন, আশীর্বাদ তো করেন না। আশীর্বাদ
কৃপা, করুণা ইত্যাদি চাওয়ার থেকে মরা ভালো। কারো থেকে টাকা পয়সাও চাইবে না। বাচ্চাদেরকে কঠোরভাবে নিষেধ করা হয়েছে। তোমরা কোনো কাজের জন্য কাউকে কাকুতি মিনতি করবে না। তোমাদের অর্ধেক কল্প অনেক খারাপ অবস্থার মধ্য দিয়ে কেটেছে। নিচে নামতে থেকেছ। এখন তোমরা বুঝে গেছো যে আমরা বিশ্বের মালিক হচ্ছি, তাই খুশিতে থাকতে হবে। নামই হলো স্বর্গ। বাচ্চারা, তোমাদের তো নিজেদের ভাগ্যকে ধন্যবাদ জানানো উচিত। আমরা হলাম পদ্মাপদম ভাগ্যশালী। আচ্ছা, ওম শান্তি। ধারণার জন্য মুখ্য সার। 1 নম্বর, বিকর্ম থেকে সুরক্ষিত থাকার জন্য এই শরীরে থেকেও অশরীরী হওয়ার পুরুষার্থ করতে হবে। স্মরণের যাত্রা যেন এমন হয় যাতে শরীরেরও বিস্মৃতি ঘটে। 2 নম্বর, জ্ঞানের মন্থন করে আস্তিক হতে হবে। মুরলি কখনো মিস করা উচিত নয়। নিজের উন্নতির জন্য ডায়েরিতে স্মরণের চার্ট নোট করতে হবে। আজকের বরদান। জ্ঞানরূপী চাবি দ্বারা ভাগ্যের অসীম ধন ভাণ্ডার প্রাপ্ত করে ভরপুর হও। ব্যাখ্যা। সঙ্গম যুগে সমস্ত বাচ্চারাই ভাগ্য গঠনের জন্য জ্ঞানরূপী চাবি পায়। এই চাবি লাগাও আর যত ভাগ্যের ধন ভাণ্ডার নিয়ে নাও। চাবি পাওয়া অর্থাৎ ভরপুর হয়ে যাওয়া। যে যত ভরপুর হয় তার খুশিও সততই থাকে। এমন অনুভূত হয় যেন খুশির ঝর্ণাধারা অবিরত অবিনাশী বইতেই থাকে। তারা সর্বধন ভাণ্ডারে ভরপুর দৃশ্যমান হয়। তাদের কাছে কোনো কিছুই অপ্রাপ্ত থাকে না। আজকের স্লোগান। বাবার সাথে যোগসূত্র সঠিকভাবে রাখো, তাহলে সর্বশক্তির স্রোত আসতেই থাকবে। বাবার সাথে যোগসূত্র সঠিকভাবে রাখো, তাহলে সর্বশক্তির স্রোত আসতেই থাকবে। ওম শান্তি। ওম শান্তি। ওম শান্তি।